আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে 11:30। সকাল থেকে আপনাদের বোন খুবই ব্যস্ত ছিল। গতকালকে রাতে ভিডিও এডিট করি নাই, না করে ঘুমিয়ে গেছি। তো সকালে উঠে সেই ভিডিও এডিট করলাম, যে কারণে আমার অনেকটা সময় চলে গেছে। আর সকালে নাস্তা হয়ে গেছে, লাউয়ের খোসা আলু দিয়ে কুচি কুচি করে ভাজি করছিলাম, পরোটা করছিলাম, চা খেলাম, এটাই। তো সকালে আমি এক ওয়াশিং মেশিন হচ্ছে কাপড় ভিজাই দিছি, ধুবো। আর এই বিছানাপত্র হচ্ছে গুছিয়ে নিব, গুছাই নাই। তার আগে একটা কাজ করছি, সেটা হচ্ছে দুইটা থ্রি পিস ছিল, সেই দুইটা থ্রি পিস ভাঁজ করে নিছি, তুলে রাখবো, ঘরটা খালি করব। আপনারা তো টাইটেল থেকে বুঝে গেছেন আসলে আপনাদেরকে যে সারপ্রাইজ দেবো সেরকম হয় না অনলাইনে কাজ করতে গেলে, যে হঠাৎ করে বোন আসলো এরকম একটা সারপ্রাইজ দিব। কিন্তু টাইটেলে তো আপনারা দেখেই গেছেন সে কে আসলো, বোনই তো আসছে। আল্লাহ, আপনাদেরকে আমি সারপ্রাইজ দিতে পারি না। তো যাই হোক, কলিজার বোনেরা সম্পূর্ণ ভিডিও দেখবেন। একটা লাইক, একটা লাইক কি আমি পেতে পারি না আমার বোনদের কাছে? একটা লাইক দিয়ে দিয়েন, হ্যাঁ, বোনের জন্য মনটাকে নরম করে, একদম শিমুল তুলার মতো নরম করে একটা লাইক দিয়ে দিয়েন। তো চলেন, বেশি বক বক করবো না। বোন হচ্ছে কুমিল্লার কাছাকাছি চলে আসছে, ফোন দিছিল, বলতেছে আপা কুমিল্লার কাছাকাছি চলে আসছি, আর তাড়াতাড়ি রান্না বান্না শেষ কর। আমি কি করছি দেখেন, এই উপরে উপরে যে থ্রি পিস গুলো ছিল এখানে, ওইগুলোকে হচ্ছে নিচে নামাই নিছি। এখানে অনেক থ্রি পিস তো এই জন্য। আর এখানে হচ্ছে কিছু নতুন থ্রি পিস রাখছি, এগুলা এই পাশের গুলো ইউজ করা হয় না, আর এগুলো ইউজ করছি। শাড়ি এখানে দিছি, আর উপরে শাল, কিছু ব্লাউজের পিস আছে। এই সিস্টেমটা কেমন হয়েছে জানাবেন, যারা আমার থ্রি পিস ভাঁজ করা দেখেন বা দেখছেন, যারা পছন্দ করেন তাদের কাছে জানতে চাই আর কি। ভাবছি রেগুলার যে ইউজ করি সুতির থ্রি পিস গুলো এখানে রাখবো, আর উপরে দুই থাকে হচ্ছে জর্জেট গুলো থাকবে, আর শাড়িগুলো এখানে থাকবে। জানি এক সময় আলমারিতে হবে না, আলমারি আর একটা কিনতে হবে, কারণ তাসনিমের কাপড় চোপড় হচ্ছে আমার আলমারিতে। তো এই হচ্ছে বিছানাপত্র, খুবই এলোমেলো। তারপরও এখন আমি ধরতে পারবো না এগুলোর কাজ, এগুলো হচ্ছে রান্নাঘর থেকে এসে তারপরে করবো। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই নে, সেটা হচ্ছে ওই মিররটা তাসনিমা আর্ট করছে। কাছে গিয়ে দেখাই তাহলে বুঝবেন, কারণ এই মিররটা যে রং করব আপনাদেরকে বলছিলাম, পরে আর দেখানো হয় না। এই দেখেন, দেখছেন রেইনবো কালার দিছে। বিভিন্ন কালার দিলে এরকম সুন্দর লাগে, আয়নাগুলো এরকমই সুন্দর। আর এখানে দুইটা তো আগে আছে, এগুলা আমরা কিনি নাই, দুইটা দুই রকম, আপনাদের ভাইয়া গিফট পাইছিল, বুঝছেন। অনেক রে আব্বা, ওই যত ফাপোশ আছে তাইফাকে নিয়ে সব ব্যালকনিতে নাও, আমি ঘর ঝাড়ু দিব, ঘর মুছবো। এ মানা, ভাইয়ের সাথে মিলি সব কাজ করো, হ্যাঁ। আচ্ছা, ইয়া সব পাপড় গুলো ব্যালকনিতে নিয়ে ওই জানলার গ্রিলে মেলি দাও। কি মা, এটাতে ভিডিও করো কে? আমার ছেলে কি বলতেছে, তো এই যে আমার মেয়ে সকাল ধরে আন্টি আসবে শুনে কাজে লেগে গেছে। কোটা সব হচ্ছে মরিচ পেঁয়াজ কোটা। আর এখানে ভাত তো নরম হয়ে যাচ্ছে তাসনিম, খুন্তি কই? ওই যে খুন্তি। এই যে আমার ছেলে মার কাজ করে দিচ্ছে, প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত মার কাজ করা। এখন নিয়ে দিতে হবে। কুমড়া বসিয়ে দিছি, কাবাব করব। কালকে তাইফা বলতেছিল আমি মিষ্টি কুমড়ার কাবাব তো খাওয়াইলে না, আমি বলছি ঠিক আছে খাওয়াবো আজকে। এটা তো সিদ্ধ হয় না এখন। তো কলিজার বোনেরা, এখানে হচ্ছে আমি ওই যে ইয়া মাছটা, কি মাছ জানে এটা, দূর মনে মনে নাই, মাছটা কুটিনি। এই মাছটার নাম আমি ওই দিনও ভুলে গেছি, দিয়ে নাম কি জানি। না না না,
আমার কাইকে সরি কাইকে মাছ। তো কাইকে গুনে রে আমি হচ্ছে এখান থেকে কাটিয়ে নিচ্ছি। ভিতরে মাল মশলা আছে, নাড়ি বুড়ি, ঠিক আছে। এবার ফেলে দিচ্ছি। মাছগুলো এর চেয়ে বড় বড় করবো, বেশি কুচাবো না। ওটা সহজ আছে, আশ নাই, ধরো আর টানো আর পেটটা ফেলে খুলে দাও। আচ্ছা পরানপুরে বাবা, পরানপুরে ওই আজকে ঝামেলা চলে এই জন্য, মানে রাস্তায় জ্যাম। তুমি তো গোসলটা করি ফেলো বাবা, কালকে গোসল করো নাই। যাও, ওরা আসলে তোমাকে সুন্দর একটা অনেক দেখবে। আর গোসলটা না করলে কেমন লাগবে দেখতে বলো তো? পচা পচা লাগবে না? যাও। হুম, যাও যাও যাও, গোসল করি এসো। আম্মুও ডুববো। আম্মু এক বালতি কাপড় ভিজাইছি, এক ওয়াশিং মেশিন ভিজাইছি। এই মাছগুলোর ভিতরে আঁশ নাই, একদম সুবিধা কাটতে। গন্ধ। যে কোনো একটা তোমার চ্যানেলে দেখাবো আমি। মাছটা ধোয়া হয়ে গেছে। আপনারা আমার বাজারের ব্লগ দেখে অনেকে কমেন্ট করছিলেন, আমি বলছিলাম কে আসবে বলুন তো। অনেকে বলছে আপু বোন আসবে, অনেকে বলছে বোনের হাজবেন্ড আসবে। যারা বোন আসবে বলছে তারা সঠিক কথা বলছে, তারা আমাকে লং টাইম ধরে দেখে এবং চিনে নাকি। এর ভিতরে বেশি করে পেঁয়াজ দিব, পেঁয়াজ একদম নিছি জমেন নেওয়া, সকাল থেকে কাটতেছিলাম তাই। আর দিব হচ্ছে কাঁচা মরিচ। আমার বোনার আমি প্রচুর ঝাল খাই, তোরা খাইতে পারলে খাবি, না পারলে নাই। টমেটো তো মোটা মোটা কিনলে, মোটা মোটা ছোট করতে দেবো, কেসিটা দে। এগুলো কি সেই নতুন টমেটো? নতুন পুরাতন মিক্স। টমেটো গুলো এভাবে কেটে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার আমার চোখের ভিতরে যেন কালকে থেকে কি খুসুর মুসুর করে, মানে বুঝলামই না। হাত দিয়ে কতক্ষণ গুতাইছি, চোখ মোটা হয়ে গেছে। চোখনি মোটা হয়েছে এই চোখে। বিসমিল্লাহ, তেলটা কমাই দিলাম। ধনিয়া দিলে নামাইতে হবে। মরিচ দিব, শুকনো মরিচ দিব কালারের জন্য, বেশি না। আর এটা আমার ঘরে বানানো শুকনো মরিচ, প্রচুর ঝাল, দোকানের গুলো তো ঝাল না। দিলাম হচ্ছে হলুদ করে নিল। এখন আর বাটার সময় নাই, প্যাকেটে ছিল, এগুলো ঢেলে দিচ্ছি। ছিদ্রটা বড় করলে তাড়াতাড়ি পড়ে। আমি ধনিয়া জিরা দিয়ে দিলাম একটু। এখন এটাকে কষানি দিব। আর কড়াইটা আপনাদের কাছে মনে হইতে পারে যে আদোয়া কড়াই, সেটা না। এটাতে হচ্ছে কুমড়া সিদ্ধ করছিলাম তেল দিয়ে, তো সেই তেলের কড়াইতে হচ্ছে মাছ বসিয়ে দিচ্ছি। স্মেলটা আচারি স্মেল আসছে। তেল আর একটু লাগবে, এইসব দিব। ছোট মাছে তেল না হইলে মজা লাগে না। আদা রসুন দাও না, একটু আদা রসুন দাও। আর একটু তেল দিলাম, একটু আদা রসুন বাটা। ছোট মাছে মশলা দিলে ভালো লাগে, খারাপ লাগে না। তবে কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো দিতেই হবে। ধনিয়া পাতা দিব লাস্টে। একটু আদা বাটা, রসুন বাটা দিলাম। আবার এটা মেখে নিব, মেখে পুরো নরম করে ফেলবো। আঙ্কেলরা বলতেছি দেখেন, এই বউয়ের খাবারের টেস্ট
বউয়ের হাত ধোয়া পানি খাই পুরুষের গায়ে এত শক্তি, তারপরে বলিব মেয়েরা কিছু পারে না। দেখছেন নি কি পরিমাণ শক্তি আমাদের হাতে, মাশাআল্লাহ আল্লাহ দিয়ে রেখেছে। আল্লাহর দরবারে শুকরিয়া। এইসান এ বত্তা দেখি কার কার খাইতে ইচ্ছে করে, জিব্বাটা এক হাত বাইর করি, মানে কমেন্টটা না করি যাইয়েন না, কিন্তু এটা এত দারুণ একটা মশলা হয়েছে। এর ভিতরে আমি মাছটা ঢালিয়ে দিলাম। আর 30 টাকা কেজি হয়ে গেছে পেঁয়াজের, ডেলি 15-20 টাকা কমই যায়। আজকে কত? আজ যাই দেখো পেঁয়াজের দাম সর্বোচ্চ 10 টাকায় আসবে, সাইজ যে হারে পেঁয়াজ আসছে। এখানে হয়েছে কি কালকে আমি 10 টাকা পেঁয়াজের কেজি, এখানে হয়েছে কি কালকে আমি খবর দেখছি, মানে ব্যবসায়ীরা এই সময় 200 টাকা পেঁয়াজ বেচবে সেই লোভে রাখি দিছে। এর ভিতরে নতুন পেঁয়াজ কাটা হয়ে গেছে। এর ভিতরে আবার সরকার নাকি পাকিস্তান থেকে পেঁয়াজ আনছে। এখন লেট হেলা হালুয়া খা, ব্যবসায়ীদের মাথায় বাড়ি করো শালারা 2 নাম্বারই। 20 টাকার পেঁয়াজ 220 টাকা বেচো, এখন তো 10 টাকা বলে না, 10 টাকায় বসাইও, আর আমরা খাবো এভাবে করাই বড়ি বড়ি, তোমরা দেখে জ্বলবা। তো বসাই দিলাম, একটু পানি দিব, তাছাড়া একটু পানি দাও। এর ভিতরে কিন্তু লবণ দেওয়া হয়েছে, তো একটু পানি দিয়ে হাত ধোয়া, ভিটামিন, এটা হচ্ছে ভিটামিন। আঙ্কেলরা এটা ভিটামিন, আন্টিদের হাত ধোয়া পানি, দূর থেকে ধর। ভিটামিন দিয়ে বেশি করে খাইয়েন, দেখছেন নি হাজবেন্ডের হাত ধোয়া পানি খাওয়াইয়ের, খা খাই পুষ্টি হও। ওরে বাবু রে বাবু, পানি থাকলে ইয়ে জ্বলে না, কিনলে কোন জায়গায় তো সমস্যা। মিষ্টি কুমড়াটা হচ্ছে ইয়া করে নিছি, মাখায় নিছি বুঝছেন। আর এখন হচ্ছে আপনাদেরকে এটা তরকারিটা দেখা দিচ্ছি। এখানে মিষ্টি কুমড়া ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে মাছটা হয়ে গেছে বুঝছেন। মাছটা তুলে ফেলি। তাসলিম কি করো? বিছনা নি গোছা, ঘরটা মুছতে পারলে আর ঝাড়ু দিতে পারলে মনে হয়তো শান্তি। কি আরে হ্যাঁ কি বল, কি বলবি? ভাত ঠিক মতো খাইলে মনে সুন্দর হয়ে যায়। ফ্রিজের ভিতরে কি কি আছে? আমার মেয়েকে বলছিলাম পেঁয়াজের কলিটা একটা ডয়ারে রাখিস, ডয়ারে জায়গা পায় নাই যে। দেখছেন এই দুইটাকে ভাজি। ঘড়ির মুখের মিষ্টি হাসি বড়ই চমৎকার, এক দেখাতে কাইরা নিল মনটা যে আমার। বোন চলে আসছে কুতুব আলী সরকার, আমি হচ্ছি পাতলা আলী সরকার। বয় 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 জিরা ওইখান ঝগড়া শুরু হয়ে গেছে। দুই বান্দর একসাথে হইলে যা হয়। কাশিম আন্টিকে পানি দাও।
ব্যাগটা আল্লাহ যার কেউ নাই সত্যিকার আল্লাহ আছে। কিসে ব্যাগটা নামানোর সময় নামাইছি ওই মাথা থেকে এই স্টেশনের গেটটা পর্যন্ত টাইনা আছি, পরে হঠাৎ করে কুল আইছে এততে চাপু ব্যাগটা দিয়ে দিই। এখন এক বলতেছি দিই, এক বলতেছি দিতাম না। মানে ছেলেটার আল্লাহ মাফ করুক রাগ না, ছেলেটা পরিষ্কার না, কেমন লাগে ভাবতেছি, মানে একটু নেশা নেশা করেনি হেচ্চা লাগে। ভাবতেছি কি নিয়ে টিয়া দৌড় দিব যা কিছু নাই। তারপর ওই একটা জামার দাম আছে 3000 টাকা, 3500 টাকা। একটা ড্রেসের দাম অনেক দরজা মারি দাও। হ্যাঁ পরে যা দিয়ে কি করব, পরে পুরো ব্যাগটা উঠে খাফাই ভিতরে কি নিছে লিট পানি খা, পরে কথা কইস। ওই যে লাগিয়ে গেছে। আহারে আহারে শান্তি বুকে জানো সব শান্তি তো আন্টি বুক করে ফেলছে না, এই শান্তি শান্তি। এ তাসলিম বোরকা খোল। এই আমার বোন আমার জন্য কি নিয়ে আসছে দেখেন, খাঁটি গরুর দুধ। তাইফা খাই খাই শক্তি করবে আর ঝগড়া করবে। এটা ফ্রিজে আসিল কি বড় এখনো দেখছি ফাঁকা টোকা ইয়া ভিক্ষা বেটিনা নাই তো আমরা কই জায়গাটা রাখতে দিয়েছি। আচ্ছা বোরকা খালি রেডি হয় কি যে তাড়াহুড়া করিয়ে, যদি বিশ্বাস করেন। এক এক বেগুন খান কত বড়। এইখানে হচ্ছে আমি ইয়েটা বসিয়ে দিয়েছি মশলাটা তরকারির জন্য। এখানে চিংড়ি মাছ আছে, আর এখানে বেগুন ভাজাটাও দিয়ে দিছি। ঠিক আছে, রান্না বান্না করে তারপরে ফিরে আসবো। দিয়ে হবে একটু সবজি করি, লাউ দিছি। আমার সব রান্না শেষ, বেগুন ভাজাটা হয়ে গেছে। আর বেগুন ভাজার উপরে আমি এই মরিচটা দিয়ে দিব, মরিচ আর পেঁয়াজ। আমার সব রান্না শেষ। কি কি রান্না করলাম চলেন দেখাই দিই। এটা হচ্ছে বেগুন ভাজা দেখলেন, এটা কাইট্টা মাছের চচ্চড়ি, এটা হচ্ছে কাবাব মিষ্টি কুমড়ার, আর এটা হচ্ছে লাউ আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে সবজি। চলেন খাই। যারা যারা লাইক দেন নাই, ভাত খাইতে খাইতে লাইক দিয়ে দেন, অনেকে দাও। মায়ের ফুতে এক প্লেটে খাবে? আচ্ছা, এতদিন তাইফার সাথে এক প্লেটে খাইছে। বসো। আরে শপিং এ লাই দেবো তো ভাই। দাতুনের বাপ হাতেরে কইয়ে তুই আন্টিলে শপিং এ যাবি, হাতে কত বলে পারি আমি যাবো না। না এতদিন অনেক ভাইয়া হের আসিল, এখন আন্টির কাছে চলে গেছে এই জন্য না, খাওয়ানোর জন্য। আমি ওইখানে বসবো তো, তোমার আব্বু এখানে বসবেন। এই যে বেগুন ভাজা খাবো, মানে খাবো আর চুলকাবো 3 হাত দিয়ে। হ্যাঁ ওই যে আমার ফুতে দেখেন আমাকে পাওয়ার করে দিয়েছে, ওই মার সাথে বসে বসে খায়। ভাইয়া ভালো আছেন নি? ভাইয়া ভালো আছেন নি? ওগো ওগো হাজবেন্ড ভালো আছেন? এখানে তাকাই বলেন সাই, এখানে তাকাই বলেন সাই আপনি ভালো আছেন?
হ্যাঁ তারপরে খাবার আমি একটু ক্যামেরা ভাই আপনি আমাকে দিয়ে এতে কি কয় ভাই আমি ক্যামেরা নাকি আপনি আমার দিকে তাকাই আছেন? এটা তোর মারো ভাই তোরও ভাই। মোর খাই মরিচ খেয়ে পানি খাও। মরিচ কিভাবে খাইছো? তাই পারে কত ভালোবাসে দেখছো? এই পাশ দিয়ে মায়ে দেয়, ওই পাশ দিয়ে বাইয়ে দেয়, তারপরে বললো আমাকে কেউ ভালোবাসে না। মুনিস মাইটা খাই না বাসটা নি শুনতে হবে মুনিস মুরিস কাঁচা মরিচ, বেগুনের মরিচ যে খাবা না সে ফেলবা না, কারণ মরিচ গুলা খুবই আমাদের ফেভারিট। হ্যাঁ পাওয়া মা না থাক তুমি খাও এ বাবা এতে এই তো বলছি ডরে গেছে না বেগুন, তোমার বেগুন ভাজি আর আমি বসবো না। বেগুনে কোনো ভাজি মরিচই দিনে, মরিচ সব গোটা, একদম মরিচ গোটা দিছে তাও খেতে পারে না। ঠিক আছে, খাওয়াই দিছিলাম প্রথমে আমি বেগুন ভাজি খাচ্ছি, কারণ এটা আমার অনেক পছন্দের একটা খাবার। লেট করলে হবে না। বিসমিল্লাহ। আমি তো আমি তো ওগো ওগো, কেমন হয়েছে তরকারি? তোরা কয়ে দিল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে। বউ রাখতে পারে, হ্যাঁ বউ রাখতে পারে, রাতে না রান্না করতে পারে, তা তো সবাই করতে পারে। সবাই করতে পারে। একটু করে হাত না আন্টি অন আটা সাত কিচ্ছে হয়। আঙ্কেল ওই আঙ্কেল বাবা, জি তোর কি বলা সবাই করতে পারবে না ও রান্না করতে পারে এটা বলে তোমরা করতে পারো। আপনারা আমাদের কে কে দেখতে চান যে আপনাদের ভাইয়া রান্না করবে, তারা তারা কমেন্ট করেন, তাহলে এই আপনাদের ভাইয়াকে দিয়ে রান্না করাবো। একদিন আমাদেরকে তো রান্না করে খাওয়াতেই পারে, তাই না? এটা 5 স্টার হোটেল থেকে সেই হবে হ্যাঁ, না আমরা আবার ওনার মধ্যে বন্ধুস না, আমরা নাম্বার বেশি দিব। উনি তো নাম্বার দিতে চায় না, প্রশংসা করলে সমস্যা, বউ উপরে উঠে যাইবো না। আমরা আবার প্রশংসা করবো, হেরে উপরে উড়াই দিব, এবার উপরে উড়াই ছাড়ি দিব। মুমিন বেগুন খাবা তুমি আগলে পুরো রাখতে করে দিও কেন? কি হাসো আচ্ছা এক প্লেট বেগুন এটা মজা হয়েছে না ভাই বেগুন খাও, বেগুনের অনেক গুণ আছে। হালকা বেগুন এই কথা শুনতে শুনতে আমি রেলগাড়ি থেকে অদল হয়ে গেছি ওই আমার সাথে দাও খাও তোর ঘরের লোক যদি ঘরের থেকে কথা বলছে আচ্ছা তাহলে তুমি সাথে ঘুমাও আমরাও সাথে ঘুমাবো হ্যাঁ। এই 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 সাথে খেলবা আর আপনার রোজ না আমরা বলতে না এটা দুজনে আজকে দুজনে কাইলে তো বসে রান্না জল লাগলে খাইতে হইব, একটু কাইটে মাছ খাই। বেগুন এত মজা হয়েছে যে আর কিছু মনে সামনে। 2 লাখ কত আম্মু হচ্ছে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিছে, আমি মাত্র উঠছি। আমি উঠে দেখি আম্মু কাজ করতেছে। আম্মু যে সকালবেলা জামা কাপড় ভিজাইছিল ওগুলো এখন ধুয়ে দিচ্ছে। ধোয়া শেষ, মানে ওয়াশিং মেশিনও ওই পাশে নিচ্ছে। অনেক সুন্দরীও হয়ে গেছে আম্মু তুমি কয়টা বাজে উঠছো ঘুম থেকে? শেষ। আম্মুর হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় শুকানোর ডান। এভাবে কাপড় অনেকটাই শুকায় যায় না আম্মু? 80% শুকায় যায়, বাতাসে মেলে দিলে আর দরকার হয় না। কলিজার বোনেরা, সব কাপড় মেলে দিয়ে চলে আসছি। আমি কোথায় আসছি? বিদেশ। আমার ছেলে কেন কাঁদতেছে বলো ফাতেমা? ছেলের আবদার বাড়ি গেছে কি বাড়ি গেছে? আবদার বাড়ি নিয়ে আগে আগে ঘুরতে যেতাম তাই ঈদ
চায়ের কাপের আর সাথে চলে এসেছি বিদেশে টাকা আমার বড়টা না এটা আমি বড়টি তুমি আমি সে বড়ডি 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 ও মুভিটা মানে এই দেখো ও ভাই ভাই এই যে তুমি আর আমি সেম মুবিন মুবিন চা খাবে আমারটা কাহা হ্যায় ওই তাইফাটা রাখি আসছে মাপ মতো বানাইছি আন্টি ভিতরে ঢুকেছে না দেখলে কি হয়েছে তার মেয়েরা এখানে সে মোল্লাঘাটে কিভাবে মানে এখন পড়ে রয়েছে পারে পারে নাও মানে সমাজের সবই পারে না এ আমার ছেলে ছাড়া কেউ বুঝে নাই কথাটা। তাই ভাবনা আমরা হচ্ছে বিস্কিট কই টোস্ট কেন এটা দাও দেবে একটা হয়ে যাবে ওইগুলো আছে একদম বিস্কুট। ক্রিম বিস্কিট দাও ভিতরে ক্রিম দাও দাও এটা দাও তোমাকে জানো ফ্যাসাটা দিব মুড়ে দিতে যত কাজ হলো কত দিতে আছে চা খাইলে তো চা দিও তুই চা খাস না নষ্ট করবে বাইরে না না খাইলে তো দেওয়া যাবে হ্যাঁ আছে চা নষ্ট করে সরা সরা পলিথিনটা এখানে রাখছো কেন? আমরা সবাই চা খেতে বসে গেছি আমার তুমি খাও খাবো তো না না খাও খাও। তো আমরা জমজভাবে বসে আমরা হচ্ছে চায়ের সাথে টোস্ট আর হচ্ছে এই বিস্কিটটা খাচ্ছি। এটা চকলেট বিস্কিট, খুবই দারুণ। ওই লাইনে গেছে ওখানে আমার হয়ে গেল আমি না বসেন এ দুই আজ কি আপনি না বলছিলেন আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি যদি কমেন্ট করি তোরে তো মানুষ ফসাইবো বুঝছ না পৌঁছাইতে আমার বাঁচাবেন আপনার কি আপনার বলছিলেন কালকে রাতে আমি নিজেরা কইতে কি নিজে যা পারেন তা লিখেন খারাপ করে যা পারেন তা মানে তুমি কি সে পসাই না লোকের মতো ফেমাস হইতে দাও পসা পসা কথা কই। আমি যদি পসা কথা কই আপনি যদি ভালো কমেন্ট করতে মন চায় আপনি ভালো কমেন্ট করেন আপনি যদি খারাপ কমেন্ট করতে মন চায় আপনি খারাপ কমেন্ট করেন তোর বললেই হইছে তোর মতো সাতচল্লিশ সাথে কে খারাপ কমেন্ট আর ভালো তোর দোষ মানে তোর আপনার মানে বলছি তুই কি কইছস যে আপনি বলছিলেন যে আমার ভিডিওতে খারাপ কমেন্ট করবেন যা পারেন তা লিখুন এখন আমি যদি কই তোর দাঁত নাই তুই ফকির নি তুই এইটা লেখেন না আমি তো বললাম যে আমার কোনো আপত্তি তুই নেই ঝগড়াইটা তুই এইটা তুই সেইটা মানুষটাই তোরে কইব 10 জন মিলা হঠাৎ কাই দিলা দেখো আন্টি তুমি আপনারা কই কে আমি কিচ্ছু বলবো না বলছি তো তুই কই দিনা না সত্যি প্রাণী এখানে ঝগড়া চলতেছে। তাসনিম সাক্ষী তুই আমিও সাক্ষী তোরে কমেন্টে পৌঁছাইলাম আচ্ছা আচ্ছা যত খারাপ কমেন্ট আছে সব আমি তো ঘরে রাখি না তো আচ্ছা আমি দেখতাম না আমি ঐশ্বরিয়া অশিয়া অশিয়া আমি খড়িয়া থেকে গেছি খড়িয়া তোমরা বাই না তুমি খড়িয়া থেকে এসেছ খড়িয়া দিচ্ছি হ্যাঁ খড়িয়া খড়িয়া কিন্তু বের হয়ে যাবে তখন কিন্তু মানুষ ও করবে। মুবি তখন খড়িয়া কিন্তু বের হয়ে যাবে আচ্ছা আমার কোরিয়া থেকে বের করে দিলে আমি কোরিয়া থেকে বের আর আমার দাঁতে আপনি করেন না যা খুশি তাই করে দিন না ভাই তো দাঁতটি উঠাতে সবাই রাক্ষসের মতো উঠাতে রাক্ষসটাকে কটকটি এখন এইগুলো লিখলে তো তোর মানুষ এগুলো কমেন্ট করবে তখন তুই কি করবি তোর তো তখন আমি হাত পে করব কি এ ও দেখ রাক্ষসটাকে কটকটি হারিয়ে যায় আচ্ছা কোরিয়া আমাকে করবে আপনার কি তুই তো এখনই রেগে গেছিস তখন তুই কি করবি আরে আমি কিছু করব না যেহেতু আমি বলছি আপনার এত কেন ইয়া তোর রাক্ষসটাকে কটকটির মতো দেখ সামনে দিলে দাঁত নাই ওই আচ্ছা ঠিক আছে আপনি করেন না ওই দেখ তাইফা এখানে ঝগড়াটা কি হচ্ছে শুনেন। তাইফা জোর করে তার ভিডিওতে কমেন্ট করাচ্ছে, আমার ব্যাক্স কমেন্ট তাও আবার খারাপ কমেন্ট। এখন এই খারাপ কমেন্ট গুলো বললে তো তোর আমরা বাস থেকে মানুষ ডাকে শিল্পী আপু তখন তুই কটকটি করে ডাকবো আমাকে সাতচুনি বলে ডাকবে আপনার কি আমাকে ঐশ্বরিয়া বলে ডাকবে কে ঐশ্বরিয়া বলবে না কে ঐশ্বরিয়া বলবে সুচা বলে ডাকবে আপনার কোনো সমস্যা এই রাইট সুচ্চা তোর জন্য প্লেন রাইট রাখছি হ্যাঁ আমার সুচা বলবে সুচা নামটা সুন্দর সুচা নামটা আমার ফেভারিট আপনার যা খুশি তাই লাগে তোরে কে সুন্দর করবে এই তোর সুন্দর কি কইবো
প্রকৃত ইউটিউবার সান কমেন্ট কিভাবে নিতে হয়। আশা দিবে ওর মাথা অনেক গরম। এ মোবাইল ইচ্ছা বলে জায়গা খালি দেখি আর ফুটপাতে দিয়ে এদের ঝগড়া থামবে না, আমি রেখে দিচ্ছি। এ ফাতেমা, তাইফার নাম দিছে কুতুবালি সরকার, আমার এক দর্শকে। সরকার আগে ছিল বলতেও না। কোন জায়গা দিয়ে ঢুকে গেছে সান? খাইছে রে, খাইছে রে। হাতে হাতে হরি বাতাই। এই থামো 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 থামো, এই থামো, একদম স্টপ, কোন ঝগড়া নাই। এই মুবিন, তুমি যতবার আসো ততবার তোমার মাথা ফাটে, তুমি স্টপ থাকো। তাইফা আর করিও না, ঠিক আছে? বাড়াবাড়ি হয়ে গেছে। সব কাপড়গুলো হচ্ছে মেলে দিছি, একটার উপরে 5টা দিছি, জায়গা নাই, কি করব বুঝছেন? এই হচ্ছে অবস্থা। রাতের ফেনি দেখেন, রাতের ফেনি। সূর্যরে আনা যায়, এখন আইনা দাও না একটু প্লিজ। হাতে আজ যা কদিন ধরে ঘুমায় না, যে অভ্যাস হয়ে গেছে। এখন আমার বোন এসে চাপি ধরে ঘুম পড়াইছে, এখন আমাকে বলতেছে আম্মু সূর্য আনি দাও না, সূর্য আনি এর দ্বারা। আনলে তাহলে চোখে ঘুমাইবে না। কলিজার বোনেরা, আমি আজকে পাগল পাগল, আমি যে আজকে কত কাজ করছি তা যদি আপনাদেরকে বলি তো আমাকে বলবেন আপু এত কাজ করিয়েন না, এত কাজ করি খাবে কে? যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের বাজে 11টা প্লাস, 11টা 17 বাজে। তো এই যে সবাই, আমরা সবাই একসাথে ঘুমোতে পছন্দ করি। গরমকাল হলে দেখতেন খাটের জায়গায় পড়ি আছে, আর আমরা নিচে সরাই ছিটাই আসি। তো শীতকাল তো এই জন্য সবাই একসাথে। এই সবাই টাটা, গুড বাই দিয়ে দাও। গুড বয় না, গুড বাই। তো আল্লাহ হাফেজ, যদি বেঁচে থাকি আগামীকাল দেখা হবে। টাটা।